হ্যালো এভরিওয়ান, আজকে এই ছোট্ট ছোট্ট ফুলগুলোর সাথে আপনাদেরকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। দুদিন আগে কাকিমা শাশুড়ি বিয়ে পারপাসে দেশের বাড়ি গেছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিল একটা লাউ। সেই লাউয়েরই অর্ধেকটা আমাকে দিয়েছে, তো সেটাই আজকে রান্না হবে। মোদ্দা কথা, আজকে হবে দেশের বাড়ির লাউ রান্না। সঙ্গে এদিকে আজকে রান্না করব জিরে আর সর্ষে বাটা দিয়ে আর মাছের ঝোল। কে কে জিরে আর সর্ষে বাটা দিয়ে আর মাছের ঝোল খেয়েছেন বলুন তো। চলুন, প্রথমে লাউগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। লাউ রান্না করব ল্যাটা মাছ দিয়ে, সঙ্গে আছে এদিকে আর মাছ। তো আর মাছ আর ল্যাটা মাছ দুটোকেই ভালো করে গরম জল আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে লবণ হলুদ মাখিয়ে একে একে প্রথমে আর মাছগুলোকে ভাজবো, তারপরে কিন্তু ল্যাটা মাছগুলোকে ভেজে নেব। সর্ষেটা আমি হাতেই বেটে নিলাম, জিরেটা তো আমি গুঁড়োই করে রাখি, তো জিরে গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে নিচ্ছি। প্রথমে এখানে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম, কারণ শুকনো লঙ্কা কিন্তু আমি অনেকটাই কম দিয়েছি। টমেটোটা ভালো করে কষে গেলে তারপরে এখানে আমি মশলাটা অ্যাড করে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো। কাকিমারা দেশের বাড়িতে বিয়ে পারপাসে গেলেও আমরা ছুটি পাইনি বলে আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব হয়নি। তাই এর আগের দিন মটর শাক করেছিলাম, সেটাও তো বলেছিলাম আমার দেশের বাড়ি থেকে এসেছে। কিছুটা লাউ শাকও আছে, সেটাও একদিন করব। আর কিছুটা বলতে একেবারেই দুটো ডগা। আর এদিকে মেথি শাক আছে, সেটাও রয়েছে, খাওয়া হয়নি। আজকে লাউটা করে ফেললাম, যেহেতু লাউটা কেটে পাঠিয়েছে কাকিমা, বেশি দিন ফ্রিজে রাখলে ভালো থাকবে না, তাই লাউটা আজকে আমি রান্না করে ফেলছি। ভালো করে ঝোলটা ফুটে যাক, মাছের সাথে একটু গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমি সামান্য একটু ঝোল ঝোল রাখলাম, এটা গা মাখা করলেও বেশ ভালো লাগে, তবে যেহেতু গরম ভাতে খাবো তাই আমি একটু ঝোল ঝোল রাখলাম আজকের মাছের ঝোলটা। সকালে আলু আর ব্রকলি ভাজা করেছিলাম, সেইটারও কিছুটা অংশ রয়ে গেছে, ভাবছি দুপুরে ভাতের সাথেই খেয়ে নেব। আজকে দুপুরের মেনুতে দুটো রান্নাই করেছি, কিন্তু দুটো রান্নাই খুব খুব সুস্বাদু হয়েছে। বিশেষ করে লাউ চচ্চড়িটা তো ল্যাটা মাছ দিয়ে অনেক দিন পরে খেলাম। এক তো বাড়ির লাউ, দ্বিতীয়ত আবার হচ্ছে ল্যাটা মাছ দিয়ে করেছি। লাউ রান্না তো মোটামুটি সবাই জানেন, একটু লবণ হলুদ, একটু জিরে গুঁড়ো আর সঙ্গে হচ্ছে মাছ দিয়ে দিলাম নামানোর আগে। তবে ধনেপাতা দেওয়ার ইচ্ছে ছিল, ধনেপাতাটা শেষ হয়ে গেছে বলে আর দিলাম না। তবে পুরো লাউয়ের থেকে কিছুটা লাউ আমি আলাদা করে নামিয়ে রেখেছিলাম মাছ দেওয়ার আগে। মাছ মেশানোর আগে কিছুটা লাউ আমি নামিয়ে রেখেছি, তারপর বাকিটাতে কিন্তু আমি লাউ মিশিয়েছিলাম। আর একটা মাছের টুকরো রেখে দিয়েছিলাম আমি ভাজা খাবো বলে। তো আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে, টাটা।